দক্ষিণ কোরিয়ায় ৩০,০০০-এরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। পরিবার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশের মাটিতে পাড়ি জমালেও অনেকের জীবনের শেষ ঠিকানাও হয়ে যায় এই প্রবাসে। দক্ষিণ কোরিয়ায় কোনো প্রবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে বিপুল অর্থের প্রয়োজন হয়। এই অর্থের অভাবে মর্গে পড়ে থাকে অনেক প্রবাসীর নিথর দেহ, এমনকি কখনো কখনো বিদেশের মাটিতেই দাফন করতে হয়। প্রবাসীদের সহযোগিতায় মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতেও দেখা যায় কমিউনিটি কিংবা ব্যবসায়ীদের। বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন কমিউনিটির সহযোগিতায় আমরা এই লাশগুলো দেশে প্রেরণ করে থাকি। প্রবাসীরাই পরিশ্রম করে এই টাকা দিয়ে দেশের সব রিমিটেন্স 100% পাঠিয়ে দেয়। এটাই করা হয়, এটা আসলে খুব অমানবিক। এবার দক্ষিণ কোরিয়া থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো নিয়ে স্বস্তির বার্তা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম। হয় কোম্পানি টাকা লাশ পাঠাবে দেশে, কোম্পানি না হলে সরকারি টাকা যাবে। কোনোভাবেই ওই ব্যক্তির বা তার পরিবারের পক্ষ থেকে কোনো খরচ করার কোনো প্রয়োজন নাই। এছাড়াও 5 বছর মেয়াদী বিএমইটি কার্ড থাকলে মৃত্যুর পর সেই বিমার আওতায় প্রবাসীরা ক্ষতিপূরণ পাবেন বলেও জানান তিনি। বিমার আওতায় যদি আমাদের কোনো প্রবাসী ভাই বিদেশে মারা যান, তাহলে উনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন বিমা থেকে এবং 3 লক্ষ পাবেন হচ্ছে ওয়াইজারাস কল্যাণ বোর্ড থেকে। সরকারি খরচে মৃতদেহ দেশে পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।